প্রশ্ন করে যদি আপনি নিজেই উত্তর দেন তাহলে আমি কি বলবো বলেন? আমার কিছু বলার আছে? আপনি প্রশ্ন করে আবার নিজে নিজেই উত্তর দিচ্ছেন কি? ভক্তের ভক্তির জোরে অনেক সময় গুরু পার হয়ে যায়। আরে বলছে না বাবা? বলছে কি না? ভক্তের ভক্তির জোরে অনেক সময় গুরু পার হয়ে যায়। তাহলে এই যে আমার ক্ষমতাই তো এটা, আমার জোর এখানে, আমার ক্ষমতা, আমার জোর এতটুকুই, আমার ভক্তি। এই ভক্তি দিয়েই আমি সমস্ত কিছু জয় করি, এছাড়া আমার কিছু নাই। প্রশ্ন আরেকটা করেছে, তুমি জান্নাত কোনটা? তুমি জান্নাত কোনটা এটা ধরে দেখাইবা। আচ্ছা এখন যদি কই আমি কইতাম না, আমি জানি না, আপনি কিছু কইবেন আমারে? এই পুরোটাই তো আমি, আমার কোনটা বাদ দিব কোন? এই পুরোটা মিলাই তো আমি নাকি? দেখবেন মানুষ হাইটা গেলে, এই যে আমি একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে আমার যিনি সন্তান আমার গর্ভ থেকে যে বের হইছে, ওর চোখ দুইটা অনেক সময় আমার মতো। মানুষ বলে এই চোখ দুইটা কার মতো রে? চোখ দুইটা জান্নাতের মতো হইছে। তাহলে এই যে চোখ, এই যে চোখ আমি, এটা আপনারা বুঝাইলাম। এই যে চোখ, তাহলে এটা আমি। আমার সন্তানের ভ্রু দেখলে অথবা ওর ফেসটা দেখলে অনেক সময় মানুষ বলে এই যে চেহারাটা ওর বাবার মতো, তাহলে এটাই আমি। এই পুরোটা মিলে এই তো আমি। আপনি কোনটা বাদ দিবেন? সমস্ত যেটা ধর্ম এটাই তো আমি। হ্যাঁ, তারপরও একটা বিষয় আছে, ভিতরে যে কাল্ব আছে, এর কাল্বের ভিতরেই আমি থাকি। এটা আর কেউ কইব কিনা জানি না, আমি কইলাম। একটা গান আছে না, মনসুর যখন খোদার লাভ পেয়েছে তখন মনসুর নিজেই বলেছে আমিই খোদা। মনসুর যখন তার দেখা পেয়েছে, তার সাক্ষাৎ পেয়েছে, তখন মনসুর নিজেই বলেছে আমি খোদা, আমার বসবাস এখানে, এটাই আমি। এই পুরোটা মিলে আমি, আর আমিও আমি, এই যে কালবের ভিতরে।